এই সাদামাটা বাক্সে এই অসাধারণ ফোনটা খুঁজে পেয়েছি। আসলে দেখুন, ফোন একটা ছোট জিনিস, এর মধ্যে প্রসেসর, ব্যাটারি, ক্যামেরা ইত্যাদি সবকিছু আছে যেগুলোর জন্য ফোনটা অসাধারণ হয়ে ওঠে না। একটা ফোন অসাধারণ হয় তার দামের জন্য। এবার সেই ফোনটা যদি আবার ভিভোর ফোন হয় এবং তাতে যদি এত কিছু বৈশিষ্ট্য থাকে, তাহলে সেই ফোনটা নিয়ে একটু আলোচনা করতে তো ইচ্ছা হবেই। হ্যাঁ, অবশ্যই আজকের ভিডিওতে আমরা এটা নিয়েই তো আলোচনা করবো যে এই দামে এই ফোনটা কি সত্যি অসাধারণ ফোন হতে পারলো? সোজা কথা, পয়সা উসুল ফোন হতে পারলো কি? আচ্ছা, এই ফোনটা এমনিতেই অসাধারণ দামে এসেছে, তার উপর আমাদের টেক্সাই গাই পরিবারের সদস্যদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট রয়েছে। সেটার ব্যাপারে পরে গিয়ে বলছি, লাস্টে বলছি। তাহলে সময় নষ্ট করে লাভ নেই, সরাসরি আমরা দেখি ফোনটাতে কি কি আছে। আর আপনারাও একটু খুঁজে টুজে দেখুন নিচে কোথায় লাইক বাটন, সাবস্ক্রাইব বাটন এইসব রয়েছে। দেখুন ফোনের বাক্সে কি আছে, ফোন দেখতে কেমন, এইসব পরে হবে। সবার আগে বলি, এই ফোনে যে আকর্ষণীয় জিনিসটা, যেটা আমার সব থেকে অ্যাট্রাকটিভ লাগলো, সেটা হচ্ছে এই ফোনের প্রসেসর। একটা ফ্ল্যাগশিপ প্রসেসর দিয়েছে ভিভো, আবার এই দামে। প্রসেসরটা TSMC তৈরি করে দিয়েছে, অর্থাৎ ঠান্ডা থাকবে, মাথা গরম হওয়ার ভয় নেই। দ্বিতীয়ত, এটা TSMCর সেকেন্ড জেনারেশনের 4 ন্যানোমিটারের প্রসেসর। এখানে নতুন ধরনের নিউরাল নেটওয়ার্ক ইঞ্জিন রয়েছে, APU, যেটা 1 সেকেন্ডে 30 ট্রিলিয়ন, হ্যাঁ মিলিয়ন বিলিয়ন না, 30 ট্রিলিয়ন অপারেশন করতে পারে। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজে এগুলো লাগবে। এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কখন পাওয়ারফুল হবে? যখন প্রসেসরটা পাওয়ারফুল হবে। এই প্রসেসরটা 3.3 গিগাহার্টজ এ ক্লক করা। এখানে 17 মিলিয়ন না, বিলিয়ন ট্রানজিস্টর রয়েছে। এইটুকু জায়গায় 17 বিলিয়ন ট্রানজিস্টর। ওহো, প্রসেসরের নামটাই তো এখনো বলা হলো না। এটা মিডিয়াটেক ডায়মেনসিটি 9200 প্রসেসর, অবশ্যই ফ্ল্যাগশিপ গ্রেডের প্রসেসর, আপনারা সবাই জানেন। অর্থাৎ পারফরমেন্স আসছে, এফিসিয়েন্সি আসছে, তার সাথে সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও আসছে। ভিভো সেই জন্যই মনে হয় খুব কনফিডেন্টলি বলেছে তারা এখানে 50 মাসের স্মুথ ইউজার এক্সপিরিয়েন্স দেবে। দেখা যাক, 50 মাস বাদে আমাকে রিপোর্ট দেবেন কিন্তু ওই কমেন্ট বক্সেই। এবার এই প্রসেসরটাকে কমপ্লিমেন্ট করার জন্য ভালো র্যাম, ভালো রম, এগুলো তো দরকার। এখানে UFS 3.1 স্টোরেজ টাইপ রয়েছে, LPDDR5X র্যাম রয়েছে, এখানে এক্সপেন্ডেবল র্যাম রয়েছে 16 GB অব্দি। এবং এই প্রসেসরটা আমাকে ডেকে ডেকে বলছিল যে সব রকম গেম একটু চালিয়ে দেখুন। আমরা গেম চালালাম, দেখলাম যে হ্যাঁ, গেম স্মুথ চলছে, ল্যাগ ফ্রি চলছে এবং ফোন গরম হচ্ছে না। মানে এখানে যে AnTuTu স্কোর 15 লাখের আশেপাশে আছে, সেটা খুব একটা মিথ্যে কথা বলেনি। এখন ফ্ল্যাগশিপ প্রসেসর দিয়ে ভিভো যে এই ফোনটা বার করলো, এটা কি ফোন? এটা ভিভোর সিরিজ টি এর একটা ফোন, ভিভো T3 আলট্রা। আলট্রা লেভেলের আর কি কি আছে? শুধু ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর থাকলেই তো হলো না, ভালো ডিসপ্লে দরকার, ভালো বিল্ড কোয়ালিটি দরকার, ভালো ব্যাটারি দরকার। এবার যেহেতু এটা ভিভোর ফোন, কিছু সেগমেন্ট ফাস্ট জিনিস তো থাকবেই। তো এটা যেরকম এই সেগমেন্টের ফাস্টেস্ট ফোন, তেমনি এটা এই সেগমেন্টের সব থেকে পাতলা কার্ভ ডিসপ্লে যুক্ত ফোন, যাতে 5500 mAh ব্যাটারি আছে। ইয়েস, এই ফোনটাতে 5500 mAh ব্যাটারি আছে। এবং এত অবাক হচ্ছি শুধু এক্সপ্রেশন দেওয়ার জন্য নয়, এই ফোনটার থিকনেস 7.58 মিলিমিটার। এত পাতলা একটা ফোনে এরকম ব্যাটারি দেওয়া মুখের কথা নয় কিন্তু। এবং এত বড় ব্যাটারি দিয়েও ফোনটা যথেষ্ট হালকা রেখেছে, 192 গ্রাম মাত্র ওজন এই ফোনটার। এবং ফোনের লুকস আর ডিজাইনটা আপনি দেখুন। বহুদিন আমরা গ্রেডিয়েন্ট দেওয়া, নানা রকম ডিজাইন করা ফোনের ব্যাক প্যানেল দেখছিলাম। এটা একটা ক্লিন ব্যাক প্যানেল, যেখানে কালারটার উপরই ফোকাস করা হয়েছে। এই যে কালারটা দেখে ভালো লাগবে। ভিভো এটার নাম দিয়েছে ফ্রস্ট গ্রিন। আসলে এই যে গ্লাসটা, এটা ম্যাট ফিনিশ গ্লাস, ওই ফ্রস্টেড গ্লাসের মতো। তবে এই কালার ছাড়া আরেকটা কালারও পাওয়া যাচ্ছে, লুনার গ্রে। ব্যাক সাইডে গ্লাস আর ম্যাট ফিনিশ আছে বলে কোনো ফিঙ্গারপ্রিন্ট আসছে না, এবং একটু কার্ভ করা বলে হাতে ধরতেও সুবিধা হচ্ছে। ফোনটা এমনিতে কিন্তু বড় সড়ো ফোন, 6.78 ইঞ্চির এটা ডিসপ্লে, যে জিনিসটা এই ফোনটার কার্ভ ডিসপ্লে আছে বলে অতটা ফিল হচ্ছে না। ভিভো এই ডিসপ্লেটার নাম দিয়েছে 1.5K আলট্রা ক্লিয়ার সানলাইট ডিসপ্লে। আসলে এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস, লোকাল পিক ব্রাইটনেস 4500 নিটস। তো আমরা তো সবে ভুলবো না, আমরা দেখবো যে ফুল স্ক্রিন পিক ব্রাইটনেস কত আছে। সেটা কিন্তু বেশ ভালো, 1200 নিটস। এবং ডিসপ্লেটা কোয়ালিটিও খুব ভালো। 120 হার্টজের অ্যামোলেড প্যানেল, সানলাইটে দেখতে তো অসুবিধা হচ্ছেই না। DCI-P3 100% কালার গ্যামেট রয়েছে বলে ডিসপ্লের কোয়ালিটি ভালো, ভাইব্রেন্ট লাগছে দেখতে। HDR10+ এর সাপোর্ট রয়েছে বলে ইউটিউবে কন্টেন্ট দেখতেও খুব ভালো লাগছে। ব্ল্যাকটা সত্যি ব্ল্যাক মনে হচ্ছে। আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সেটা আজকাল সব ফোনেই ভালো থাকে, এই ফোনেও ভালোই আছে। কিন্তু এই ডিজাইনটা শুধু দেখতে সুন্দর হওয়ার ডিজাইন নয়। ভিভো T3 আলট্রা আসলে 360 ডিগ্রি অ্যান্টেনা ডিজাইন, মানে এখানে Wi-Fi 7 আছে, যার ফলে নেটওয়ার্ক ক্যাচ করছে খুব ভালো। এমনিতে 8খানা 5G ব্যান্ড রয়েছে, তাছাড়া ডুয়েল 5G সিম, ডুয়েল স্ট্যান্ড বাই, এগুলো তো রয়েছে। আমি ইউজ করতে গিয়ে দেখেছি যে আমার বাড়িতে একটা কোনায় যে জায়গাতে সিগন্যাল খুব একটা ভালো ধরে না, সেখানেও কিন্তু এই ফোনটা ভালো সিগন্যাল ক্যাচ করেছে। এবং এখানে এই ফ্ল্যাগশিপ লেভেল প্রিমিয়াম টাইপের ফিচার না বেশ কিছু আছে, যেমন ডুয়েল স্টেরিও স্পিকার, যেমন IP68 রেটিং, ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে পুরোপুরি এই ফোনটা তার জন্য। কিন্তু 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 এসব তো গেল অন্য সব কথা। ভিভোর ফোন মানে ক্যামেরার কি হবে? এখানে ব্যাক সাইডে যে ক্যামেরা মডিউলটা আছে, সেটাই একটু দেখতে অন্যরকম। ভিভো এটার নাম দিয়েছে জেমিনি রিং ক্যামেরা মডিউল। কেমন লাগছে ক্যামেরা মডিউলটা দেখতে?
ভিডিওতে? কমেন্টে লিখে জানাবেন। এই ক্যামেরা মডিউলের মধ্যে আসলে দুটো ক্যামেরা আছে, একটা 50 মেগাপিক্সেলের সনি IMX 921 সেন্সর OIS ক্যামেরা, এছাড়া একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে, যেটা ওই 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ। কিন্তু ভিভোর ফোন এটা, তাই ফ্রন্টে সেলফি ক্যামেরা সেটা 50 মেগাপিক্সেলের। ভিভো এটার নাম দিয়েছে 50 মেগাপিক্সেল গ্রুপ সেলফি ক্যামেরা। এবার ভিভোর ফোন মানে ক্যামেরাতে নতুন কিছু করার চেষ্টা থাকবেই। এখানে VCS টেকনোলজি ইউজ করা হয়েছে, যার ফলে ইমেজ পিওরিটি 25% বেড়ে গেছে, কালার অ্যাকুরেসি 7 থেকে 8% এর মতো বেড়ে গেছে। এগুলো তো কাগজে কলমের সংখ্যা, কিন্তু আমরা যখন রিয়েল লাইফে ছবি তুলেছি তখন দেখলাম যে হ্যাঁ, ছবি ভালো উঠছে, মানে ভিভোর ছবি যেরকম হয় আর কি। ভিভোর ফটো মানে সেটা দেখতে ভালো লাগবেই, সেটা সোশ্যাল মিডিয়াতে ডাইরেক্ট পোস্ট করা যাবে, যেমন স্টুডিও কোয়ালিটি অরা লাইট পোর্ট্রেট বা ফেস্টিভ পোর্ট্রেট। ভিভো আসলে 3 রকম কালার সিস্টেম এখানে ইউজ করেছে, ভিভো ন্যাচারাল কালার, ভিভো টেক্সচার্ড কালার আর ভিভো ভিভিড কালার, মানে যেটা একদম বুস্টেড স্যাচুরেটেড কালার থাকবে। কিন্তু ভিভো T3 প্রোর ভিডিওর ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে, আমরা ভিডিও তুলে দেখেছি 4K তে ভিডিও তোলা যায়, এবং 4K শুধু নয় 4K 60 FPS এ ভিডিও তোলা যায়, ভিডিও বেশ স্টেবল হচ্ছে। কিন্তু এইসব ফোনে যেটা হয়, ফ্রন্ট ক্যামেরাতে কিন্তু 1080p ভিডিও তোলা যায়, 4K দেয় না কোম্পানি। এখানে দিয়েছে কি? ওকে, OMG, এখানে 4K 60 FPS এ ফ্রন্ট ক্যামেরা দিয়েও ভিডিও তোলা যাচ্ছে। অর্থাৎ যারা ব্লগিং করবেন, যারা এরকম ফোন হাতে নিয়ে ভিডিও তুলতে পছন্দ করেন, তাদের জন্য এটা কিন্তু একদম আইডিয়াল হবে। এবার ক্যামেরা সম্পর্কে এত কথা বলার পর মনে হয় যে প্রসেসর তো ভালো দিয়েছে, ইমেজ প্রসেসিং তো ভালো হচ্ছে, কিন্তু AI কি ইমপ্লিমেন্ট করেনি সেভাবে? AI ইরেজার ভিভো কিন্তু এটা এখানে দিয়েছে। মনে করুন আমরা কোনো ভালো ফটো তুলেছি, কিন্তু সেই ফ্রেমের মধ্যে কোনো অবাঞ্ছিত জিনিস চলে এসেছে, সেটাকে রিমুভ করতে চাই, তাহলে AI ইরেজার আছে, সেখানে স্মার্ট সার্কেল করে দিয়ে আপনি ইরেজ করে দিতে পারেন। অথবা আপনি চাইছেন নিজে ধরে ধরে কোনো কিছু ইরেজ করবেন, তার জন্য রয়েছে ম্যানুয়াল স্মাজ। এছাড়া কোনো ফটো খারাপ চলে আসলো, একটু ব্লারি আসলো, পুরনো কোনো ফটো, সেটা এনহ্যান্স করার জন্য AI এনহ্যান্সারও রয়েছে। জাস্ট এক ক্লিকে AI ফটো এনহ্যান্স। কিন্তু এত কিছু বলার পর একটা জিনিস যেটা বাড়তি পাওনা আমার মনে হয়েছে, সেটা আমার খুব ভালো লেগেছে। আজকাল ফোনে তো সবাই নোটিফিকেশন লাইট সরিয়ে দিচ্ছে, ভিভো এখানে যে অরা লাইটটা ব্যাক সাইডে দিয়েছে না, সেটাকে আসলে ডাইনামিক লাইট নাম দিয়েছে, কারণ এই লাইটটার মধ্যেই রয়েছে নোটিফিকেশন ফিচার। কল আসলো, SMS আসলো, এখানে নোটিফিকেশন লাইট হিসেবে এই অরা লাইটটা জ্বলে উঠবে। এত ভালো ভালো জিনিসের মধ্যে আমার এই নোটিফিকেশন লাইটটাই সব থেকে পছন্দ হয়েছে। তবে হ্যাঁ, এখনো কিন্তু সফটওয়্যারের ব্যাপারে কিছু বলা হয়নি। এই ফোনে ভিভোর নিজস্ব ফানটাচ OS 14 আছে, যেহেতু অ্যান্ড্রয়েড 14 এর উপর এটা হচ্ছে। এবার ফানটাচ OS এ ফিচার প্রচুর রয়েছে, স্মুথ UI স্ক্রল করতে গিয়ে কোনো রকম সমস্যা নেই, অ্যানিমেশন বেশ ভালো, কিন্তু প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন বেশ কিছু আছে, তবে সেগুলোকে আনইনস্টল বা ডিসেবল করে নেওয়া যায়। এবার আপনিই বলুন যে এই সব জিনিস দিয়ে, এরকম ফ্ল্যাগশিপ প্রসেসর, একটা কার্ভ ডিসপ্লে, 5500 mAh ব্যাটারি, এত সুন্দর ক্যামেরা, সাথে আবার বক্সের মধ্যে রয়েছে 80 ওয়াটের একটা ফাস্ট চার্জার, USB Type-C to Type-A কেবল, TPU কেস, এইসব এত কিছু জিনিস দিয়ে এই ফোনটা কত দামে আসা উচিত? কত দাম হলে এই ফোনটাকে অসাধারণ ফোন বলা যায়? ভিভো এই ফোনটার 8GB 128GB ভেরিয়েন্টটা 31,999 রুপিতে লঞ্চ করছে। কিন্তু এরপর 3000 টাকার ডিসকাউন্ট রয়েছে HDFCর কার্ডে, ফ্ল্যাট ডিসকাউন্ট। 3000 টাকার এক্সচেঞ্জ বোনাস রয়েছে ফ্ল্যাট, এবং তার সাথে 6 মাস পর্যন্ত নো কস্ট EMI এর সুবিধা রয়েছে। EMI তো বাড়তি, কিন্তু আমরা যদি শুধু এফেক্টিভ প্রাইস ধরি, তাহলে 8GB 128GB ভেরিয়েন্টের দাম পড়ছে 28,999 টাকা। 8GB 256GB 30,999 টাকা। আর 12GB 256GB একটা ভেরিয়েন্ট আছে, কিন্তু সেটার দাম পড়বে 32,999 টাকা। কি এবার মনে হচ্ছে তো? ভিভোর সিরিজ টি ফোন যখন আসে, তখন সেই ফোন সত্যি ভ্যালু ফর মানি হয়, এবং T3 আলট্রা এই ফোনটা কিন্তু তার ব্যতিক্রম হয়নি। তবে আপনারা যারা আমাদের টেকসাই গাই পরিবারের সদস্য, তারা যদি এই ফোনটা কিনতে চান, তাহলে 500 টাকার ডিসকাউন্ট রয়েছে। এখানে আমি কুপন কোডটা লিখে দেবো, সেটা দিয়ে আপনি নিচের লিঙ্কে ক্লিক করে যদি কিনতে যান, তাহলে 500 টাকার এক্সট্রা ডিসকাউন্ট পাবেন। তবে এটা সবার জন্য নয়, প্রথম 500 জনের জন্য। সেল শুরু হচ্ছে 19 সেপ্টেম্বর থেকে। তাহলে আর কি, তাড়াতাড়ি ডেসক্রিপশনে লিঙ্ক চেক করুন, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক টাইক করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।